হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রূপা স্যান্ডীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে রিভুকে স্কুল থেকে এনেই আমার ইচ্ছে হলো যে একটু চিকেন খাবো। তো চিকেনের খুব ক্রেভিং হচ্ছে, মানে খেতে খুব ইচ্ছে করছে। তো কি করব, কেউ বাড়িতেও নেই আনার মতো। বাবা তো এই গরমে যাবেই না, আর আমি বলতেও সাহস পাবো না। আর বাবা এমনিতেই বলছে খেতে হবে না। তো আমি কি করলাম, আমার শরীর কিন্তু কালকে প্রচণ্ড খারাপ ছিল, তা সবাই বকাবকি করছে, কিন্তু আমার এত খেতে ইচ্ছে করছে, তো চলেই গেলাম নিজে চিকেন নিয়ে আসতে। তো রিভুকে রেখে ওকে এখনও খাওয়াইও নি, আমি ড্রেস চেঞ্জ করিনি, আগেই বললাম যে চিকেনটা নিয়ে আসি আগে। পেঁয়াজও বাড়ন্ত হয়েছিল, পেঁয়াজও নিয়ে আসলাম একেবারে। তো সব কিছু মেখে মুখে চিকেনটাকে তারপরে রান্না করব। তো আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে অল্প একটুই নিয়ে এসেছি, বেশি না, কারণ এত গরমে আমিও জানি এইসব খাওয়া উচিত না, কিন্তু কি করব, মানে মনকে তো আর বোঝাতে পারি না, মাঝে সাঝে খেতে ইচ্ছেই করে। তো এই যে বাসন টাসন সব ভুর হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, মাঝামাঝি বাকি, কিন্তু আমি আগে রান্না করে নিই। লতি টতি রান্না হয়ে গেছে, আর আলু ভেজে রেখেছি, আর রিভু তো ওখান থেকেই খেতে আরম্ভ করে দিয়েছে আলু ভাজা। এই দেখো লতি রান্না করা হয়ে গেছে, একটু নারকেল কোড়া আর পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আর এইদিকে দেখো আমার চিকেনটা বসিয়েও দিয়েছি। চিকেনটা আজকে একদম সিম্পল ওয়েতে রান্না করছি। একটু ঘরে টক দই ছিল, আর মা রসুন টসুন সব কেটে রেডি করে দিয়েছে, আমি শুধু শিলে বেটে সেগুলোকে মাখিয়ে রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছে, সেগুলোই মাখালাম, আর অর্ধেকটা একটু তেলে ফ্রাই করলাম, তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। দই, টমেটো, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে, নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে বসে পড়েছি। আজকে একদম মনের মতো করে সুন্দর করে রান্না করব। যে প্রথমে মনে হচ্ছিল যে কষা কষা খাই, কিন্তু কষা কষা করিনি আমি। তারপরে ভাবলাম যে মা ওরা খাবে, আর এত গরম পড়েছে, পাতলা ঝোলই রান্না করলে ভালো হবে। আর মা সবসময় বলে কুকারে চিকেন রান্না একটা সিটি মারলে গ্যাস হয় না, আর সুন্দর নরম হয়ে যায়। তো এই দেখো আমি ভালো করে কড়াইতে কষিয়ে, মানে একদম ঢেকে ঢেকে ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে তারপরে জলটা একদম শুকিয়ে গেলে তারপরে দিয়ে দেবো কুকারে। তো সত্যি খেয়ে যে এত ভালো লাগছে, আমি নিজের হাতে রান্না করেছি বলে বলবো না, সত্যিই টেস্ট হয়েছে। আর দেখো যা জল বেরিয়েছে কত, একটু সামান্য জলও দিয়েছিলাম ওই গামলাটা ধুয়ে, দই টই ছিল তো মাখানো, তাই মশলা টশলাটা ধুয়ে একটু দিয়ে দিয়েছি, আর ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করব। তারপরে দেখি কি কালার আর হচ্ছে না, কালার আর আসছে না যেমন কালারটা চাই। তো তারপরে আমি চুপি চুপি কী করেছি, দুটো শুকনো লঙ্কা বের করে শিলের মধ্যে বেটে দিয়ে দিয়েছি। তো সত্যি কালারটাও এত ভালো হয়েছে, মনে হচ্ছে একেবারে হোটেলে যেমন পাতলা টেলটেলে ঝোল করে ওরকমই, আর কালারটাও সেম এসছে, আর টেস্টও হয়েছে ঝোলের। তো এই দেখো আমার কষানোটাও শেষ হয়ে গেছে, এইবার দিয়ে দেবো কুকারের মধ্যে। কুকারটার মধ্যে জল একটু আগের থেকে জল দিয়ে কুকারের মধ্যেই গরম করে নেবো, গরম হয়ে গেলে তারপরে চিকেনটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে, আর টেস্টও হয় ভালো গরম জল দিলে। তো সেটাই করব। আর এখনও কালকের কয়েকটা রান্না প্রায় আমার হয়ে গেছে, আর কয়েকটা রয়েছে কালকের তরকারি, সেগুলো ফ্রিজ থেকে বের করে এনে রেখে দিয়েছি, রেখে দিয়ে সেগুলোও আবার গরম করা বাকি রয়েছে। তো হট করে আমার মনে পড়েছে সেগুলো গরম করতে হবে। আর রিভু এদিকে তাগেদা দিয়েই যাচ্ছে যে রান্না হয়েছে কিনা, ওর খিদেও পেয়ে গেছে, 1টা বাজে। বাচ্চা মানুষ স্কুল থেকে এসে শুধু অল্প একটু ভাত খেয়েছে, ও গরমে বোধহয় খেতে পারেনি, যদি চিকেন দিয়ে একটু খেতে পারে। তো সেই জন্যে পাতলা পাতলা একদম রান্না করব। এই যে দেখো মিক্স করা হয়ে গেছে, পুরো জলটা পুরো একদম, ঝোলটা পুরো একদম পারফেক্ট হয়েছে জলের পরিমাণটা কুকারে। তো আমি এবার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে, মনে পড়েছে আমার ওগুলো আগে তো গরম করতে হবে, তো সাইডে রেখে কুকারটা, তারপরে এই দেখো
কালকে হচ্ছে সজনে ডাঁটার তরকারি সর্ষে দিয়ে করেছিলাম, সেটা একটু গরম করব। আর মাছ রয়েছে 2 পিস, সেটাও গরম করে আগে রেখে দিয়ে ওই সাইডে দেখছো কুকারটা রেখে দিয়েছি। তারপরে আবার কুকারটা বসিয়ে দেবো, একটা সিটি পড়লেই নামিয়ে নেব। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই আমার কমপ্লিট কাজ। তো তারপরে কমপ্লিট না, রিবুকেও খাওয়াতে হবে, তা খাইয়ে টাইয়েও আমিও খেতে বসে গেছিলাম। এত ভালো লেগেছে না, ঝোলটা খুব ভালো লেগেছে। আর সন্ধ্যের সময় দেখো আমার বাবা এসেছিল সিঙ্গারা নিয়ে আর ফুচকা নিয়ে, ফুচকাটা খাওয়া হয়ে গেছে রিভুর। আর এখন সিঙ্গারা নিয়ে দুজনে মা আর ছেলে মিলে বসে পড়েছি। ও তো মুড়ি দিয়ে, আর এই গরমে উল্টাপাল্টা ভীষণ খাওয়া হয়ে যাচ্ছে, তো কি করা যাবে। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।